জুলাই বিপ্লবের পর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আলোচনার সাথেই উঠে আসে ভারতের গোয়েন্দা সংস্থার নাম। তথ্য উপাত্ত এবং বিভিন্ন নমুনার ভিত্তিতে জনমনে বিভিন্ন অভিযোগ আসে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংসের বিরুদ্ধে। রয়ের বিরুদ্ধে সবশেষ অভিযোগটি আসে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি নিহত হওয়ার পর। কারণ হাদিকে খুন করার পদ্ধতি, খুনের মূল হত্যাকারী ফয়সাল ও তার কাছের বন্ধুবান্ধব লাপাত্তা হয়ে যাওয়া ইত্যাদি সন্দেহ বাড়িয়ে দেয় গোয়েন্দা সংস্থাটির সম্পর্কে। ভারতীয় সংস্থার বিরুদ্ধে এমন অভিযোগের প্রেক্ষাপটে বাংলাদেশ এবং সারা বিশ্বে বিষয়টি নিয়ে সরব সবাই। আওয়ামী লীগ আমলে বাংলাদেশ নিয়ে ভারতের দুশ্চিন্তার কারণ না থাকলেও এখন আওয়ামী লীগ না থাকায় ভারতের বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ, যা ভূরাজনৈতিক উত্তেজনা ও সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। পাকিস্তান ও চীনের সাথে সম্পর্ক বাড়ানোর মাধ্যমে নয়াদিল্লির প্রভাব থেকে বাংলাদেশ সরে আসায় উদ্বেগ সৃষ্টি হয়েছে ভারতের। সম্প্রতি ভারতের পার্লামেন্টে আলোচনায় 1971 সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ নিয়ে সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়েছে, যেখানে বাংলাদেশের বন্দরে চীনা বিনিয়োগ এবং পাকিস্তানি সামরিক সহযোগিতাকে বড় করে দেখা হয়েছে। আন্তর্জাতিক এবং সামরিক বিশ্লেষকরা বর্তমান বাংলাদেশকে অস্থিতিশীল করার পেছনে ভারতের গবেষণা ও বিশ্লেষণ শাখা রয়ের বহুমুখী কৌশলের দিকে ইঙ্গিত করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের যারা দেশে আছেন তাদেরকে দিয়ে অভ্যন্তরীণ বিভেদ এবং অস্থিরতা উস্কে দেওয়ার কাজে লাগাচ্ছে ভারতের সংস্থাটি, যেখানে মূল উদ্দেশ্য হচ্ছে পতিত শেখ হাসিনার আমলে প্রশাসন এবং দলীয় অনুগতদের কাজে লাগিয়ে দেশে একটা সংঘাতের বীজ বপন করা, যা বৃহত্তর সংঘাতে পরিণত করা যেতে পারে। এ ধারাবাহিকতায় বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিভিন্নভাবে বিতর্কিত করা, দেশের স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করা এবং জাতীয় নির্বাচনকে ভণ্ডুল বা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা অব্যাহত আছে। মোদিজি নে সন্দেশ ভেজা कि आपके स्वास्थ्य की कामना करते हैं हम उनकी पार्टी की तरफ से वहां से जवाब। একই সাথে আরেকটি কৌশল হলো বাংলাদেশে ইসলামী চরমপন্থার উত্থান এবং জুলাই বিপ্লব সংশ্লিষ্ট যুবক তরুণদের উগ্রবাদী ও সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে ইসলামী চরমপন্থী হিসেবে অভিযুক্তদের জেল থেকে মুক্তির বিষয়টিও তুলে ধরা হচ্ছে। তাদের মুক্তির বিষয় টেনে বর্তমান সরকারকে উগ্রপন্থীদের পৃষ্ঠপোষক হিসেবেও প্রচারের চেষ্টা করতে দেখা যায়। এভাবে বাংলাদেশকে চরমপন্থায় পরিপূর্ণ একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে তুলে ধরা এবং আগামীতে সম্ভাব্য হস্তক্ষেপকে ন্যায্যতা দেওয়ার ন্যারেটিভ প্রতিষ্ঠিত করা হচ্ছে, যাতে চীন পাকিস্তানকেও একই অজুহাতে শায়েস্তা করা যায়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যু পরবর্তী ছায়ানটের মতো সাংস্কৃতিক সংগঠন আক্রান্তের বিষয়টিকে বাঙালি পরিচয়ের উপর আক্রমণ হিসেবে দেখানো হচ্ছে ভারতীয় গণমাধ্যমে। পাশাপাশি হাদির মৃত্যু পরবর্তী সহিংসতাকে উগ্রপন্থার প্রমাণ হিসেবে তুলে ধরতে সরব শেখ হাসিনার আমলে প্রতিহিংসার বাইরে থাকা মানবাধিকার সংগঠন, এনজিও এবং সুশীল সমাজ। এভাবে জুলাই বিপ্লবের স্পিরিটকে ম্লান করা বা ঢেকে দেয়া এবং বাংলাদেশের অভ্যন্তরে বিভেদ উস্কে দেওয়ার চেষ্টা চলছে পুরোদমে। জুলাই পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মাঝে সংঘাত সৃষ্টি এবং উগ্রবাদ ও সন্ত্রাসবাদ উস্কে দেওয়ার বিষয়গুলো দৃশ্যমান, যা ভারত এবং তাদের বিশেষ সংস্থার সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায়। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।